ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রাখা সরু ভূখণ্ডটি পরিচিত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নামে। গড়ে মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার চওড়া এই করিডোর পশ্চিমবঙ্গের উত্তরাংশে অবস্থিত। পাশেই বাংলাদেশ, উত্তরে চীন, পশ্চিমে নেপাল। ভৌগোলিক অবস্থানের কারণে এটি ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এখন এই অঞ্চলেই প্রায় ৩৬ কিলোমিটার দীর্ঘ একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। প্রস্তাব অনুযায়ী উত্তর দিনাজপুর জেলার ৩ মাইল হাট থেকে শুরু হয়ে শিলিগুড়ির কাছে রাঙাপানি ও বাগডোগরা পর্যন্ত এই টানেল রেল লাইন যাবে। দুটি সমান্তরাল সুড়ঙ্গ টানেল বোরিং মেশিন দিয়ে খনন করা হবে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১২,০০০ কোটি রুপি। যদিও চূড়ান্ত প্রশাসনিক অনুমোদন এখনো বাকি। কেন্দ্রীয় বাজেট পরবর্তী বক্তব্যে রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব এই প্রকল্পের কথা উল্লেখ করেছেন। We already have a bouquet of such models which are now being deployed in multiple sectors to increase the productivity. কেন এই উদ্যোগ? বিশেষজ্ঞদের মতে শিলিগুড়ি করিডোরই উত্তর পূর্ব ভারতের একমাত্র স্থল সংযোগ পথ। যাত্রী ও পণ্য পরিবহনের পাশাপাশি সামরিক সরঞ্জাম ও সেনা চলাচলের ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটির ওপরে থাকা অবকাঠামো যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি থাকে। ভূগর্ভস্থ রেলপথ সেই ঝুঁকি অনেকাংশে কমাবে। কংক্রিটে সুরক্ষিত এই অদৃশ্যমান রেল লাইন ক্ষেপণাস্ত্র হামলা বা নাশকতার ক্ষেত্রেও তুলনামূলক নিরাপদ থাকবে বলে মনে করা হচ্ছে। এছাড়া করিডোরের কাছাকাছি একাধিক সেনাঘাঁটি, বাগডোগরা বিমান ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ সড়ক ও জ্বালানি পাইপলাইন রয়েছে। ফলে সামরিক লজিস্টিক্সের দ্রুত ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। বিশ্লেষকদের মতে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অবকাঠামো নির্মাণে সামরিক প্রস্তুতির বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে। শুধু শিলিগুড়ি নয়, আসামেও বড় প্রকল্প হাতে নিয়েছে ভারত। ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি ব্রহ্মপুত্র নদের নিচে দিয়ে প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ রেল সড়ক সুড়ঙ্গ নির্মাণে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পে গহপুর ও নুমালীগড়ের মধ্যে ৪ লেনের নিয়ন্ত্রিত সংযোগপথ গড়ে তোলা হবে। বর্তমানে এই দূরত্ব পাড়ি দিতে প্রায় ৬ ঘন্টা লাগে। সুড়ঙ্গ হলে সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। প্রকল্পটির মোট দৈর্ঘ্য প্রায় ৩৩.৭ কিলোমিটার, যার প্রায় অর্ধেক অংশ যাবে ব্রহ্মপুত্রের নিচ দিয়ে। একটি টানেলে ট্রেন চলবে, অন্যটিতে গাড়ি। এটি হবে ভারতের প্রথম সমন্বিত রেল সড়ক ভূগর্ভস্থ সুড়ঙ্গ। তেজপুর বিমান ঘাঁটি অরুণাচল প্রদেশের ইটানগর অঞ্চল এবং সীমান্তবর্তী এলাকাগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার হবে এতে। বিশেষ করে তেজপুরে অবস্থানরত ভারতীয় বিমান বাহিনীটির ঘাঁটি চীনা সীমান্তের প্রেক্ষাপটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এই দুটি প্রকল্প ভারতের উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ অবকাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি সামরিক প্রস্তুতি ও আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ বাড়ানোর কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ভূগর্ভস্থ পথ বেছে নেওয়ার মাধ্যমে ভারত একদিকে নিরাপত্তা জোরদার করছে, অন্যদিকে দীর্ঘমেয়াদী অবকাঠামোগত স্থিতিশীলতার ভিত্তি করে তুলতে চাইছে।